বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সিক্রেট এম্পায়ার ক্যাপ্টেন আমেরিকা সিরিজের সেকেন্ড পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই ভিডিওটি আসলে এই সিরিজের সেকেন্ড পার্ট, কিন্তু আপনারা যদি এই ভিডিওর প্রথম পার্টটিকে না দেখে থাকেন তাহলে সব থেকে প্রথমে আপনি ওই ভিডিওটিকে দেখে নিন, যার ফলে আপনি এই ভিডিওটিকে অতি সহজেই বুঝে যেতে পারবেন। চলুন বন্ধুরা, এবার অতটা বেশি ভ্রমণের সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। আগের এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আয়রন 10 নামক একটি সুপার ভিলেন ক্যাপ্টেন আমেরিকার বডির মধ্যেই নিজের টেন্টিকেল গুলোকে ঢুকিয়ে দেয় এবং সে তার বডি থেকে সুপার সোলজার সিরামকে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে ক্যাপ্টেনের বডি থেকে সমস্ত পাহাড়ই চলে যায় এবং সে পুরোপুরি ভাবেই বুড়ো হয়ে যায়। আগে গিয়ে যখন বুড়ো ক্যাপ্টেন আমেরিকার উপর ব্যালেন্সিমো অ্যাটাক করে দেয়, তখন কসমিক কিউবের ফর্ম অর্থাৎ কোভি নিজের রিয়েলিটি র্যাপিং এর পাওয়ারকে ব্যবহার করে রিয়েলিটিকে পুরোপুরি ভাবেই চেঞ্জ করিয়ে দেয়। এর ফলে ক্যাপ্টেন আমেরিকার কাছে আবার নিজের পাওয়ার ফেরত চলে আসে। এইবারে ক্যাপ্টেন নিজের পাওয়ারকে পাওয়ার পর সে তো সুপার সোলজারে পরিবর্তন হয়ে যায়। তো এর সাথে সাথে সে হাইড্রার একটি এজেন্টও পরিবর্তন হয়ে যায়। হাইড্রার এজেন্ট হওয়ার কিছু বছর পর ক্যাপ্টেন আমেরিকা পুরো দুনিয়ার উপর হাইড্রা অর্গানাইজেশনকে চালাতে শুরু করে। এমনকি এর জন্য সে একটি প্ল্যানকেও বানিয়ে নেয়, যে প্ল্যানের প্রথম ফেজের মধ্যে সে ক্যাপ্টেন আমেরিকার টিমকে মহাকাশের মধ্যে ফাঁসিয়ে দেয়। দ্বিতীয় ফেজের মধ্যে সে ডক্টর স্ট্রেঞ্জের পুরো টিমকে ডার্ক ডাইমেনশনের মধ্যেই ফাঁসিয়ে দেয়। এরপরে সে বেরিয়ে পড়ে ফেজ 3 কে কমপ্লিট করার জন্য। এবার আগের কাহিনী। ক্যাপ্টেন নিজের প্ল্যানের প্রথম এবং দ্বিতীয় ফেজকে কমপ্লিট করার পর ক্যাপ্টেন নিজের প্ল্যানের তৃতীয় ফেজকে কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ক্যাপ্টেন নিজেই আমেরিকার লিডারে পরিবর্তন হয়ে যায় এবং সেই ইউএস গভর্নমেন্টের সমস্ত পাওয়ারকেই হাইড্রার এজেন্টকে দিয়ে দেয়। এখন হাইড্রা হলো এমন এক প্রকারের অর্গানাইজেশন যারা জার্মানির নার্জি আর্মির সাথে হয়ে কাজ করত, কিন্তু হাইড্রার উপর হিটলারের নয় বরং তাদের লিডারের কন্ট্রোল ছিল। যে লিডারটি প্রথমে তো রেড স্কাল ছিল, কিন্তু এখন ওই লিডারটি হলো ক্যাপ্টেন আমেরিকা। এবং এখন যদি হাইড্রা আইডিওলজির সম্বন্ধে কথা বলা হয়, তখন হাইড্রা সবসময় এটিকেই মনে করত তাদেরকে কোনোভাবেই দুনিয়াকে নিজেদের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিতে হবে। এরপরে তারা দুনিয়াকে এমন ভাবে চালাবে যেমন ভাবে তারা চালাতে চায়। এবং ক্যাপ্টেন আমেরিকার হাইড্রা সুপ্রিমে পরিবর্তন হয়ে যাওয়ার পর হাইড্রাদের ওই স্বপ্নটি সত্যি হতেও শুরু হয়ে যায়। কারণ যখন ক্যাপ্টেন আমেরিকা হাইড্রাদের সাথে এসে সমস্ত সুপারহিরোদেরকে এক এক করে বন্দি বানাতে শুরু করে এবং এরপরে তারা যেমন ভাবে ইউএসএ কে টেক ওভার করে নেয়, তখন থেকে ইউএস কান্ট্রির উপর হাইড্রা নিজেদের ইচ্ছে মতোই কন্ট্রোল চালাতে শুরু করে। হাইড্রা রুল করার পদ্ধতি অন্যান্য দেশে রুল করার পদ্ধতির থেকে অনেকটাই আলাদা ছিল। এই জন্যই খুব কম সময়ের মধ্যেই হাইড্রা রুল করার জন্য ইউএস দেশ গ্রো করতে শুরু করে। ইউএস এর শেয়ার মার্কেট সমস্ত ধরনের রেকর্ডকে ব্রেক করে দিয়ে আগের দিকে যেতে শুরু করে দেয়। এই জন্যই আমেরিকার মধ্যে আরো বেশি পরিমাণে ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এমনকি হাইড্রা অনেক ধরনের কোম্পানি এবং ফ্যাক্টরিকেও তৈরি করে নেয়, যার ফলে তারা ওই সমস্ত জিনিসেরও জবকে পেয়ে যায় যারা জব না থাকার জন্য খিদের জ্বালায় মারা যাচ্ছিল। এর ফলে ইউএসএ দেশ এত তাড়াতাড়ি খুবই পাওয়ারফুল হয়ে যায় যে যার ফলে এখন আমেরিকা দেশের উপর কেউই আর তাকাতেই পারছিল না। হাইড্রার পাহাড়ে আসার পর থেকে ইউএস মানুষের জীবনযাপন আগের থেকেও খুবই ভালো হয়ে যায় এবং সমস্ত মানুষরাই খুশিতেই থাকতে শুরু করে। এবং যাতে ইউএস দেশমির কোনো নাগরিক আগে গিয়ে যাতে হাইড্রার বিরুদ্ধে না কথা বলতে পারে, এই জন্য হাইড্রা স্কুলের বাচ্চাদেরকে টার্গেট করে এবং তারা সমস্ত স্টুডেন্টদেরকেই বোঝাতে থাকে হাইড্রা খুবই ভালো একটি গ্রুপ। এমনকি তারা সমস্ত বাচ্চাদের কাছ থেকে হাইড্রার জয় হোক এই কথাকেও বলাতে থাকে। এর ফলে হাইড্রা ওই সমস্ত কাজগুলোকেও করতে শুরু করে দেয় যাতে ভবিষ্যতে কেউ হাইড্রার বিরুদ্ধে কথাকে বলতে না পারে। এইভাবেই হাইড্রা ইউএসএ দেশের উপর কন্ট্রোল করতে থাকে। এইভাবে হাইড্রা নিজেদের কিংডমকে আরো বড় করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা নিজে আরেকটি অ্যাভেঞ্জার্স টিমকে বানিয়ে নেয়, কিন্তু এখন এই টিমটি ইভেল অ্যাভেঞ্জার্সদের দ্বারাই ভর্তি ছিল। হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের সুপারহিরো ছিল, যেমন ডেডপুল, থর, স্কারলেট উইচ, সুপিরিয়র স্পাইডারম্যান এবং ভিশন। এখানে যদি আপনারা মনে করে থাকেন এই সমস্ত সুপারহিরো গুলো কেন হাইড্রা ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করছে, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এই সমস্ত সুপারহিরো গুলো হাইড্রাকে এই জন্যই সাহায্য করছিল কারণ ক্যাপ্টেন আমেরিকা এদের দুর্বল জায়গার মধ্যে আঘাত করে এদের সবাইকেই নিজের সাথে নিয়ে নেয়। যেমন ডেডপুল হলো সেই সুপারহিরো যে টাকার জন্য সবকিছুকেই করে নিতে পারে। এই জন্যই ক্যাপ্টেন আমেরিকা ডেডপুলকে অনেকটাই টাকা দেয় যাতে সে নিজের টিমের মধ্যে তাকে নিতে পারে। অন্যদিকে স্কারলেট উইচকে কথন নামক একটি ডিমন কন্ট্রোল করছিল, যার ফলে স্কারলেট উইচ এখন পুরোপুরি ভাবেই ইভেলে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্য স্কারলেট উইচকেও নিজেদের টিমের মধ্যে অংশ করে নেওয়া খুবই বড় একটি ব্যাপার ছিল না। এরপরে যদি কথা বলা হয় ভিশনের,
ভিশনের, তাহলে ক্যাপ্টেন এটিকে খুবই ভালোভাবেই জানে যে ভিশন হলো এক প্রকারের মেশিন। এই জন্যই সে তার বডির মধ্যে এমন একটি ভাইরাসকে ইনজেক্ট করে দিয়েছিল যার ফলে ভিশন ক্যাপ্টেন আমেরিকার সমস্ত কথাকেই মেনে চলতো। এবার যদি কথা বলা হয় থরের সম্বন্ধে, তাহলে এই সময়ের থর হলো আনবার্দি থর, যাকে বলা হতো ওডিনসন। কারণ ক্যাপ্টেন আমেরিকা জেন ফস্টারকে ডক্টর স্ট্রেঞ্জের সাথে ডার্ক ডাইমেনশনের মধ্যেই বন্দি করে রেখেছিল। এই জন্যই আনবার্দি থর ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করছিল। এই কথাকে চিন্তা করে সে যদি এই কাজটিকে করে, তাহলে ক্যাপ্টেন আমেরিকা তার ভালোবাসার জেন ফস্টারকে ডার্ক ডাইমেনশন থেকে বাইরে নিয়ে চলে আসবে। এই জন্যই থর নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য এই কাজটিকে করছিল। এবং হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার এই টিমটি নিজের কথার দ্বারা যে কোনো মানুষকেই মেরে দিতে পারত। এমনকি তারা এখন ক্যাপ্টেন আমেরিকার কথা মতো একটি মনস্টারকেও মেরে দিচ্ছিল। এরপরে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা সিনিয়র মেম্বারদেরকে নিয়ে একটি মিটিং করতে শুরু করে। যেই সমস্ত মেম্বার গুলো মিটিং এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকাকে বলতে থাকে তারা সবাই মিলে এখন অনেকগুলো অ্যাভেঞ্জার্সকেই নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, এমনকি তারা এখন পুরোপুরি ভাবেই আমেরিকার উপর কন্ট্রোল করছে। কিন্তু এখনো অনেকগুলো সুপারহিরো এমন রয়েছে যাদেরকে তারা এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি। এমনকি তারা সবাই একসাথে এসে গিয়ে একটি টিমকেও বানিয়ে নিয়েছে। এবং আমরা সবাই এটিকে মনে করি যে ওই সমস্ত সুপারহিরো গুলো আমাদের জন্য খুবই বড় একটি বিপদ হতে পারে। এই জন্য আমাদেরকে তাদের কিছু না কিছু করতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত এটিকে জানি না যে ওই সমস্ত সুপারহিরো গুলো এখন কোন জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে। এই জন্য ক্যাপ্টেন আপনাকে তাদের সবাইকে খুঁজে নিয়ে আমাদের রাস্তা থেকে তাদেরকে সরাতে হবে। তারা সবাই এই জায়গার মধ্যে এটিকেও বলতে থাকে ক্যাপ্টেন আমেরিকাও খুবই ভালোভাবে জানতো মিউটেন্ট তাদের জন্য বিপদ হতে পারে। এই জন্যই ক্যাপ্টেন সমস্ত মিউটেন্টদেরকেই একটি জায়গার মধ্যে ডেকে নেয়, এমনকি সে তাদেরকে থাকার জন্য একটি জায়গাও দিয়ে দেয় যেখানে মিউটেন্টরা কোন রকম অশান্তি ছাড়াই বেঁচে থাকতে পারত। কিন্তু এর পরিবর্তে ক্যাপ্টেন তাদেরকে এটি বলে দেয় যে কোনো মিউটেন্টই তার এবং তার হাইড্রা অর্গানাইজেশনের বিরুদ্ধে যাবে না। এর পরিবর্তে তারা ওইটার মধ্যে ভালোভাবেই থাকতে পারে। কিন্তু তারা যদি ওই কাজটিকে আর না করে, তখন ক্যাপ্টেন সমস্ত মিউটেন্টদেরকেই মেরে দিবে। কিন্তু মিউটেন্টরা তো আসলে এটিকেই চাইতো মানুষেরা যাতে তাদেরকে কোন রকম প্রবলেম না দেয় এবং তারা যাতে শান্তির মধ্যেই বসবাস করতে পারে। যেহেতু ক্যাপ্টেন তাদের এই ইচ্ছেকেই পূরণ করে দিয়েছিল, এই জন্য সমস্ত মিউটেন্টরা মিলে ক্যাপ্টেনের এই ডিলকে মেনে যায় এবং তারা সমস্ত ঝামেলা থেকে দূরে শান্তির মধ্যে বসবাস করতে শুরু করে। এরপরে আমরা কিছু সুপারহিরোদেরকে দেখতে পাই, যার মধ্যে ছিল দ্য থিং, টোটালি অসম হাল্ক, মাইল মোরালেস, ব্ল্যাক উইডো এবং হকাই। এরাই আসলে সেই সমস্ত সুপারহিরো গুলো ছিল যারা এখনো পর্যন্ত হাইড্রার হাত থেকে বেঁচেছিল। এখানে আমি আপনাদেরকে বলে দিই যে টোটালি অসম হাল্ক কোন রকম ব্রুস ব্যানারের হাল্ক ছিল না, বরং এটি অ্যামাডাস শো এর হাল্ক। অ্যামাডাস শো আসলে ব্রুস ব্যানারের বন্ধু। সেও আগে গিয়ে হাল্কে পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে সে পরিবর্তন হয়ে যায় টোটালি অসম হাল্কের মধ্যে এবং এই হাল্কটিও পুরোপুরি ভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে। এরপরে সমস্ত সুপারহিরোরা মিলে একটি গোপন জায়গার মধ্যে পৌঁছে যায়। কিন্তু তখনই তাদের সামনে একটি ছোট বাচ্চা এসে যায়, যে বাচ্চাটিকে দেখে হকাই এবং ব্ল্যাক উইডো তার উপরে গানকেই পয়েন্ট করে দেয়, কারণ তারা মনে করছিল ওই বাচ্চাটিকে হাইড্রা পাঠিয়েছে। কিন্তু ওই ছোট বাচ্চাটি ওই সমস্ত সুপারহিরোদেরকে বলতে থাকে তাকে তো আসলে রিক জোন্স পাঠিয়েছে। সে তো এখানে টনি স্টার্ককে রিক জোন্সের একটি মেসেজকে পাঠাতে এসেছিল। আপনারা যারা রিক জোন্সকে জানেন না তাদেরকে আমি বলে দিই যে রিক জোন্স মার্বেল কমিকের মধ্যে টনি স্টার্ক, ক্যাপ্টেন আমেরিকা, ব্রুস ব্যানার এবং হকের মতো অনেক সুপারহিরোর বন্ধু। এমনকি সমস্ত সুপারহিরোরাই রিক জোন্সের উপর খুবই বেশি ভরসা করে। কিন্তু এই সময়ের মধ্যে হাইড্রা রিক জোন্সকে জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল। এর পরের সিনের মধ্যে আমরা রিক জোন্সকে দেখতে পাই, যে জেলের মধ্যে এখন শুয়েছিল। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই তার কাছে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা এসে যায়। এখানে এসে রিক জোন্সকে বলতে থাকে তাকে তো মৃত্যুর সাজা দেওয়া হয়েছে। যেহেতু রিক জোন্স সমস্ত অ্যাভেঞ্জার্স মেম্বারেরই খুবই ভালো একজন বন্ধু, এই জন্যই ক্যাপ্টেন চাইতো না যে রিক জোন্সকে যাতে পুরোপুরি ভাবে মেরে দেওয়া হোক। এখানে এসে ক্যাপ্টেন রিক জোন্সকে বলতে থাকে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে মারা যাওয়া থেকে বাঁচাতে পারি, এমনকি আমি তোমার মৃত্যুর সাজাকেও শেষ করিয়ে দিতে পারি। কিন্তু এর জন্য তোমাকে আমার একটি কথাকে শুনতে হবে, তোমাকে বলতে হবে হাইড্রার জয় হোক। কিন্তু রিক জোন্স যখন ক্যাপ্টেন আমেরিকার এই কথাকে শুনে নেয়, তখন সে হাসতে শুরু করে দেয়, এমনকি সে ওখানে বসে গান গাইতেও শুরু করে দেয়। রিক জোন্সকে এই সমস্ত কাজগুলোকে করতে দেখে ক্যাপ্টেন আমেরিকা এটিকে বুঝতে পেরে যায় রিক জোন্স তার কথাকে একটু মাত্র শুনবে না। এই জন্যই ক্যাপ্টেন ওই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে রিক জোন্স যে ছোট বাচ্চাকে পাঠিয়েছিল তাকে সমস্ত সুপার হিরোরা মিলে টনি স্টার্কের কাছে পাঠিয়ে দেয়, যাতে সে টনি স্টার্ককে রিক জোন্সের পাঠানো মেসেজকে সেন্ড করতে পারে। এখানে আসার পরে এই ছোট বাচ্চাটি টনি স্টার্ককে দেখতে পায়, যে এই জায়গার মধ্যে আসলে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফর্মে ছিল। আপনারা যদি আমার
আমার সিভিল ওয়ার 2 কমিকের সিরিজকে দেখে থাকেন তাহলে তো আপনি খুব ভালোভাবেই জানবেন যে আয়রন ম্যান ওই সিরিজের মধ্যে ক্যাপ্টেন মার্ভেলের সাথে লড়াই করতে করতে টনি স্টার্ক খুবই বেশি ইনজার্ড হয়ে যায়, এমনকি সে এই জন্য কোমার মধ্যে পৌঁছে যায়। যেহেতু আমরা খুব ভালোভাবেই জানি যে টনি স্টার্ক একটি ফিউচারিস্টিক পার্সন, এই জন্য সে আগে থেকে এটিকে চিন্তা করে রেখেছিল তার লাইফের মধ্যে যদি এরকম কোনো সিচুয়েশন এসে যায় যে সিচুয়েশনের মধ্যে তার বডি কাজ করা বন্ধ করে দিবে, তখন সে সেটির জন্যই এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বানিয়ে নেয় যেটিকে সে নিজের মাইন্ডের সাহায্যে কন্ট্রোল কে করতে পারবে। এই জন্য এখানে টনি স্টার্কের যে এআইটি ছিল সে একটি সফটওয়্যার সিস্টেম হলেও কিন্তু তার মাইন্ড হলো টনি স্টার্কের। ওই ছোট বাচ্চাটি টনি স্টার্ককে বলতে থাকে সে তার জন্য রিক জোনসের মেসেজকে নিয়ে এসেছে এবং সে এটিকে বলার পর সে টেবিলের মধ্যে একটি পেন ড্রাইভ কেও রেখে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা সোজা ম্যাডাম হাইডার সাথে দেখা করার জন্য চলে আসে এবং সে তার কাছে এসে গিয়ে তাকে হাগ করতে শুরু করে। ম্যাডাম হাইড্রা শিল্ডের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে একজন ছিল এবং হাইড্রাকে এতটা বড় বানানোর পেছনে ম্যাডাম হাইড্রার খুবই বড় অবদান ছিল। এখানে ক্যাপ্টেনের সাথে দেখা করার পর ম্যাডাম হাইড্রা তাকে বলতে থাকে তাদের এখনো পর্যন্ত প্ল্যান পুরো হয়নি এবং তারা এখনো পর্যন্ত যেই সমস্ত কাজগুলোকে করেছে সেটি আসলে তাদের বড় প্ল্যানের খুবই ছোট একটি অংশ এবং আগে তাদেরকেও আরো বড় বড় কাজকে করতে হবে। হাইড্রা এখন শুধুমাত্র ইউএসএ দেশকেই কন্ট্রোল করছে, কিন্তু এখন আমাদেরকে এই পুরো দুনিয়ার সাথে সাথে এই পুরো ইউনিভার্সকেই কন্ট্রোল করতে হবে এবং সমস্ত জায়গার মধ্যেই হাইড্রার শাসনকেই ছড়াতে হবে। এর আগে ম্যাডাম হাইড্রা ক্যাপ্টেনকে বলতে থাকে তারা যদি নিজের এই স্বপ্নকে পূরণ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই কসমিক কিউবের দরকার হবে, যাতে তারা কসমিক কিউবকে ব্যবহার করে হাইড্রার সাম্রাজ্যকে পুরো দুনিয়ার মধ্যেই ছড়াতে পারে। পরের সিনের মধ্যেই আমরা রিক জোনসকে দেখতে পাই যার দুটো হাতকে বেঁধে হাইড্রার কয়েকটি সোলজার রিক জোনসকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। তারা সবাই মিলে রিক জোনসকে একটি বড় লোহার রডের মধ্যে বেঁধে দেয়। এরপরেই তারা সবাই মিলে রিক জোনসকে বলতে থাকে সে যদি মারা যাওয়ার আগে কিছুকে বলতে চায় তাহলে সে বলতে পারে। এই কথাকে শোনার পর রিক জোনস খুবই জোরে চেল্লাতে শুরু করে এবং সে বলে দেয় অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই রিক জোনসের সামনে থেকে হাইড্রার মেম্বার গুলো রিক জোনসের উপর গুলি চালাতে শুরু করে দেয় এবং তারা রিক জোনসের বডিকে পুরোপুরি ভাবে ফাটিয়ে দেয়, যার ফলে রিক জোনসের ওই জায়গার মধ্যেই মৃত্যু হয়ে যায়। রিক জোনসের মারা যাওয়ার পর আমরা আয়রন ম্যান এবং তার সাথীদেরকে দেখতে পাই যারা নিজেদের সিগারেট বেসের মধ্যে লুকিয়েছিল। এরপরে আয়রন ম্যান রিক জোনসের পাঠানো পেন ড্রাইভকেই খুলে নেয়। এরপরে সে ওই ভিডিও মেসেজকেও দেখতে শুরু করে দেয়। আসলে এই পেন ড্রাইভের মধ্যে রিক জোনস একটি ভিডিওকে রেকর্ড করেছিল, যে ভিডিওর মধ্যে রিক জোনস বলতে থাকে বন্ধুরা আমি খুব ভালোভাবেই জানি তোমরা কোন অবস্থার মধ্যে রয়েছো, কিন্তু এখন তোমাদের ভয় পাওয়ার কোন রকম দরকার নেই, কারণ আমি খুব ভালোভাবেই জানি ক্যাপ্টেন আমেরিকার সাথে কি হয়েছে এবং এখন আমি তোমাদেরকে এই ব্যাপারে সবকিছুকে বলতে চলেছি। রিক জোনস ক্যাপ্টেনের সম্বন্ধে কি জানে, ক্যাপ্টেনের আসলে এমন কি সত্যতা রয়েছে যেটিকে রিক জোনস অ্যাভেঞ্জার্সকে বলতে চায়। রিক জোনসের কথাকে শুনে ক্যাপ্টেনকে কি অ্যাভেঞ্জার্সরা আটকাতে পারবে, নাকি ক্যাপ্টেন আমেরিকা যে কসমিক কিউবকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে সে কসমিক কিউবকে পেয়ে গিয়ে পুরো দুনিয়ার উপর হাইড্রারি কি পাওয়ারকে ব্যবহার করবে? আপনারাও যদি এই সমস্ত প্রশ্নের উত্তরকে জানতে চান তাহলে আপনাদের সবাইকেই এই কমিকের পরবর্তী পার্টগুলোকে দেখতে হবে, যেটিকে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা এটাই ছিল সিক্রেট এম্পায়ার ক্যাপ্টেন আমেরিকার কমিক সিরিজের সেকেন্ড পার্ট। বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।